আমরা সমাজে একটি আকর্ষণীয় প্যাটার্ন লক্ষ্য করি। যারা বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত তাদের সামাজিক বৃত্ত প্রায়ই সংকুচিত থাকে। এটি কোনো দুর্বলতা নয়, বরং একটি স্বাভাবিক মনোবৈজ্ঞানিক ও সামাজিক ফলাফল। উচ্চ বুদ্ধিমত্তার মানুষেরা প্রায়ই একটি অদৃশ্য দেওয়ালের ভেতর বাস করেন। তারা যা দেখেন, যেভাবে চিন্তা করেন, যে স্তরে সমস্যা বিশ্লেষণ করেন, তা অধিকাংশ মানুষের অভিজ্ঞতা থেকে ভিন্ন। এই পার্থক্য যোগাযোগে একটি প্রাকৃতিক বাধা সৃষ্টি করে। তারা যখন কোনো বিষয় নিয়ে কথা বলেন, তখন তাদের চিন্তার গভীরতা অন্যদের কাছে অপ্রয়োজনীয় জটিলতা মনে হতে পারে। দার্শনিক দৃষ্টিকোণ থেকে বুদ্ধিমান মানুষেরা প্রায়ই অস্তিত্ববাদী প্রশ্নের মুখোমুখি হন, যা সাধারণ আলাপচারিতায় স্থান পায় না। আমরা কেন এখানে, জীবনের অর্থ কী, নৈতিকতার ভিত্তি কোথায়, এই প্রশ্নগুলো তাদের মনে নিয়মিত উকি দেয়। কিন্তু এসব বিষয়ে আলোচনা করার মতো মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। বুদ্ধিমত্তার সাথে আসে গভীর আবেগীয় সংবেদনশীলতা। তারা জীবনের সূক্ষ্মতা, বিরোধাভাস এবং জটিলতাগুলো গভীরভাবে অনুভব করেন। এই তীব্রতা অনেক সময় অন্যদের জন্য অস্বস্তিকর বা অতিরিক্ত মনে হতে পারে। সমাজ আমাদের কিছু অলিখিত নিয়ম শেখায়, কি বলতে হবে, কিভাবে হাসতে হবে, কোন বিষয় এড়িয়ে যেতে হবে। বুদ্ধিমান মানুষেরা এই কৃত্রিমতা দেখতে পান এবং প্রায়ই তাতে অংশ নিতে অনিচ্ছুক থাকেন। তারা খাঁটি অর্থপূর্ণ সংযোগ খোঁজেন, যা বিরল। আজ আবহাওয়া কেমন বা উইকেন্ডে কি করলে, এই ধরনের পৃষ্ঠতলের কথোপকথন তাদের কাছে শক্তি ক্ষয়কারী মনে হয়। তারা চান ধারণার বিনিময়, দার্শনিক বিতর্ক, সৃজনশীল অন্বেষণ। কিন্তু এই মানের কথোপকথন দৈনন্দিন জীবনে দুর্লভ। বুদ্ধিমান মানুষেরা কখনো কখনো অন্যদের মধ্যে নিরাপত্তাহীনতা জাগান, ইচ্ছাকৃতভাবে নয়, কিন্তু তাদের উপস্থিতি নিজেই একটি তুলনার সুযোগ তৈরি করে। কেউ কেউ এই হুমকি এড়াতে দূরত্ব বজায় রাখেন। দার্শনিক ও বিবর্তনীয় দৃষ্টিভঙ্গি। সক্রেটিস বলেছিলেন, পরীক্ষিত জীবনই বাঁচার যোগ্য। এই পরীক্ষা নিরীক্ষা একাকিত্বে ভালো হয়। বুদ্ধিমান মানুষেরা বুঝতে পারেন যে গভীর চিন্তা, সৃজনশীলতা এবং আত্ম আবিষ্কারের জন্য নিঃসঙ্গতা প্রয়োজন। তারা একাকিত্বকে শাস্তি নয়, বরং উপহার হিসেবে দেখেন। মানব মস্তিষ্ক বিবর্তিত হয়েছে ছোট উপজাতি ভিত্তিক সমাজে বেঁচে থাকার জন্য। কিন্তু উচ্চ বুদ্ধিমত্তার মানুষেরা এই প্রাচীন সামাজিক প্রোগ্রামিং থেকে কিছুটা মুক্ত। তারা গভীর নির্বাচিত সম্পর্ক পছন্দ করেন, বিস্তৃত কিন্তু অগভীর সামাজিক জালের চেয়ে। প্রতিটি সামাজিক মিথস্ক্রিয়া শক্তি ব্যয় করে, মানসিক, আবেগীয়, এমনকি শারীরিক। বুদ্ধিমান মানুষেরা তাদের শক্তিকে অত্যন্ত সচেতনভাবে বরাদ্দ করেন। তারা অর্থহীন সামাজিক অনুষ্ঠানে সময় নষ্ট করার চেয়ে সৃজনশীল কাজ, গবেষণা বা গভীর চিন্তায় বিনিয়োগ করতে পছন্দ করেন। তাদের সততা প্রায় নিষ্ঠুরতা হিসেবে, তাদের প্রশ্ন করা প্রায় আক্রমণ হিসেবে ভুল বোঝা হয়। এই ক্রমাগত ভুল বোঝাবুঝি তাদের আরও পিছিয়ে যেতে বাধ্য করে। বুদ্ধিমান মানুষের কম বন্ধু থাকা কোনো ব্যর্থতা নয়, এটি একটি সচেতন বা অবচেতন পছন্দ। তারা জানেন যে ১০০ জন পরিচিতর চেয়ে একজন সত্যিকারের বন্ধু অনেক বেশি মূল্যবান। তাদের বন্ধুত্ব হয় গভীর সমুদ্রের মতো, পৃষ্ঠে শান্ত কিন্তু গভীরে অসীম সমৃদ্ধ। নিট এসে বলেছিলেন, যাদের জীবনের একটি কেন আছে, তারা প্রায় যে কোনো কীভাবে সহ্য করতে পারে। বুদ্ধিমান মানুষেরা তাদের একাকিত্বের কেন বোঝেন এবং এই বোঝাপড়া তাদের শান্তি দেয়। তাদের যাত্রা ভিন্ন, তাদের পথ সংকীর্ণ, কিন্তু এটা তাদের নিজস্ব পথ এবং তারা তা গর্বের সাথে হাঁটেন।